কবুতর আন্টি, আজকে আমার জন্মদিন। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসো কেমন? তোমাকে কিন্তু আসতেই হবে, আমার মা তোমাকে বারবার করে যেতে বলছিল। আচ্ছা ঠিক আছে টুকি, আমি সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাব কেমন? না গিয়ে পারি বল? তোরাই তো আমার আপনজন। দীপু, আজ আমার জন্মদিন, আজকে কিন্তু সন্ধ্যায় তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। তোকে আসতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে টুকি, আমি সন্ধ্যায় তোমাদের বাড়িতে চলে যাব। রিঙ্কু, আজকে আমার জন্মদিন, আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে তোর নিমন্ত্রণ রইল। সন্ধ্যায় আসতেই হবে কিন্তু। ঠিক আছে টুকি, আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। টুকি তার জঙ্গলের সমস্ত পাখিদেরই বলেছিল, শুধু দেবলিনা আর রিপনকে বাদ দিয়ে প্রায় সবাইকে বলেছিল। টুকি, সবাইকে আসতে বলেছিস তো? ভালো করে মনে করে দেখ, কেউ বাদ পড়ে গেছে নাকি। না না মা, সবাইকে আসতে বলেছি, শুধু রিপন আঙ্কেল আর দেবলিনা আন্টিকে বাদ দিয়ে। ওদের না বলাই ভালো রে মা, কারণ ওরা সবসময় কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলে, আর আমি চাই না সেরকম কিছু হোক। বাড়িতে কেউ আছো? তোমাদের কেক চলে এসেছে। ওই তো টুকি, কেক চলে এসেছে, যা তুই মোমবাতি নিয়ে আয়, আমি কেকটা নিয়ে আসি। এই নিন ম্যাডাম তোমার কেক। আর তোমার টাকা তো আগেই দেওয়া হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, টাকাটা ছিল তাই আগেই দিয়ে দিয়েছি। টুনি কেকটা নিয়ে তাদের ঘরে চলে যায়। কেকটা এখানেই থাক, যাই বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসি। টুনি কেকটা রেখে বাকি সব জিনিসপত্র আনতে বাজারের দিকে চলে যায়, কারণ সন্ধে হতে আর বেশি দেরি নেই। রিপন, ওই ছোট্ট টুকি তো আমাদের জঙ্গলে সবাইকে নিমন্ত্রণ করেছে, শুধু আমাকে আর তোমাকেই নিমন্ত্রণ করেনি। তা কি করে করবে দেবলিনা? কালকে তো তুমি ওর সঙ্গে ঝগড়া করলে, তুমি তো কারো সঙ্গেই চলতে পারো না। তুমি চুপ করো রিপন, অনেক বলেছো। আমি দেখবো কি করে তারা জন্মদিন পালন করে, দেখবো তারা কি করে জন্মদিন পালন করে। তখনই দেবলিনা কাক টুনির বাড়িতে চলে আসে এবং দেখে যে কোথায় কি রাখা আছে। এরপর দেবলিনা সেই কেকটি দেখতে পায়। এবার দেখ টুনি, আমাকে নিমন্ত্রণ না করার ফল কি হতে পারে। গোটা কেক খেয়ে নেব, তারপর দেখি তোরা কি করিস। দেবলিনা সেই কেকটি সম্পূর্ণ খেয়ে ফেলে। আহা, কত সুন্দর কেক! যাই যাই এবার কেটে পড়ি। এদিকে ভুল করে নষ্ট হওয়া কেক এনেছিল বলে তাই আবার একটা কেক নিয়ে চলে এসেছে। টুনিও তার মেয়ে বাড়িতে ছিল না বলে তাকে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। এরপর টুনি বাড়ি চলে আসে। টুনি কিছু বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলো, আরে আরে দিদি, একটু আগেই তো তুমি কেক দিয়ে গেলে। আসলে ম্যাডাম, ওটা নষ্ট কেক ছিল, আমি ভুল করে এনে ফেলেছি, তাই আবার একটা দিতে আসলাম। এর জন্য আমি খুবই দুঃখিত ম্যাডাম, ওটা ফেলে দিবেন কেমন, ওটা ঘরে রাখবেন না। ঠিক আছে দিদি, ওটা নিয়ে একদম ভেবো না। ঘরে এসে টুনি দেখে যে আগের কেকটা আর সেখানে নেই। আরে আরে, কেকটা কি হয়ে গেল? কেকটা তো এখানেই রেখেছিলাম। নিশ্চয়ই ওই দেবলিনা কাক এসেছিল, কিন্তু যদি খেয়েছে তো বুঝবে মজা। তুমি তো অনেক স্বার্থপর দেবলিনা, কতবার বলেছি এভাবে অন্যের খাবার চুরি করে না খেতে। রিপন দেবলিনাকে অনেক বকাবকি করে। তুমি চুপ করো রিপন, এই অপমান আমি কোনো মতেই সহ্য করে নিব না। কেক খেয়েছি, বেশ করেছি, দরকার হলে আবার খাবো। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যায়। এদিকে তারা সবাই জন্মদিনের সব আয়োজন করে ফেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুকি। অন্যদিকে দেবলিনা কাকের অনেক পেটে ব্যথা শুরু হয়ে যায়। মা গো, বাঁচাও, আমি মরে গেলাম গো। রিপন, আমাকে একটু ওষুধ এনে দাও, আমি পেটে ব্যথা সহ্য করতে পারছি না। দেবলিনা অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তোমাকে কত করে বললাম এসব কাজ করো না, তুমি তো কোনো কথাই শুনলে না আমার। এখন তো ডাক্তারও বাড়িতে নেই, ডাক্তার কবুতর তো সে সন্ধ্যা বেলায় টুনিদের বাড়িতে গেছে। কিছু একটা করো রিপন। রিপন টুনিদের বাড়িতে চলে যায়। কবুতর আন্টি, দয়া করে একটু বাড়িতে চলুন, দেবলিনার খুবই পেটে ব্যথা, একটু ওষুধ দিন দয়া করে। রিপনের এসব কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। টুনি বলতে থাকে, দেবলিনা আমাদের ক্ষতি করতে চেয়েছিল, তাই উল্টে তারই ক্ষতি হয়ে গেল। বুঝলে রেনু, এবার শীতটা না বড্ড বেশি। এভাবে প্রত্যেকদিন শীত করলে আমরা তো বাঁচতেই পারবো না। এই শীতে তো আমাদের জীবনযাপন অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। কি আর করবে কবুতর দিদি, এটা তো প্রকৃতির নিয়ম, আমাদের যে মানতেই হবে। এই শীতে আমাদের পাখিদের যে কতটা কষ্ট হয় তা আমরা ভালো করেই বুঝি।